গুড মর্নিং সবাই রে। তো কেমন আছে সবাই? আমি আই গেলাম খাটাখাল শনিবারে বিকালে। তো শনিবারে আইয়া তো খাওয়া দাওয়া করি আর মানে কোনো ভিডিওই নেওয়া হয়েছে না। তো রোববারে সকাল সকাল যেরকম ঘুম ভাঙে না, মানে স্কুলে লাগিয়া একদম সকাল সকাল উঠে গেছি 5:30টার সময়, 5:30 5:45 এরকম। মানে বাইরে কুয়াশা এত ভাল লাগে দেখতে। আর আমরা তো শিলচরে তো এরকম কুয়াশা জানি না, এখন পর্যন্ত তো দেখলাম না আমি। আর গ্রামের বাড়ির মজাই আলাদা। তো খুব কুয়াশা পড়ছে, আমিও উঠে গেছি, আদ্রিজার পাপাও উঠে গেছে। উঠিয়া তো আমরা বাইরে পুরা বৃষ্টির মতো টপ টপ করিয়া কুয়াশা পড়ে। আর এটা আমরা বাড়ির পিছন দিক আর কি, মানে নদীর সাইড আর কি। এটা নদীটা একটু দূর আছে, বাট নদীর সাইড এত সুন্দর কুয়াশা পড়ছে, ভাল লাগে দেখতে। মানে পুরা ফিল আইছে যে ঠান্ডা আই গেছে আর কি, কিচ্ছুই দেখা যান না। তো আস্তে আস্তে সব উঠলা আর কি। তো এখানে বাবা তারা লাগাইছেন ধনিয়া পাতার গাছ, মানে ধনিয়া পাতা মানে লাগাইছেন আর কি। এইটা হইল গিয়া লাই, লাই পাতা। এগুলা সাইডের দিকে আবার একটা কি দেয়া রাখা হয়েছে। এটা একটা বেলি ফুলের গাছ। আর বেলি ফুলের একটা জিনিস খুব ভালো আছে, যদি আর কি হয়ে যায় এতে খুবই মানে ধরতে থাকে। আমরা তো শিলচার ঘরের উপরে একটা গাছ আছে, মানে শুকাই যায়, তারপরেও জল পাইয়া আবার হয়ে যায়। আর এদিকে সব ওলকপির গাছ লাগানি হয়েছে। শুকাই গেলেও বেলি গাছটা জল পাইলে আবার খুব সুন্দর ফুল ধরে। আর এটাই গিয়া এখন মানে এখনও ধরে আর কি, শেফালি ফুল আর কি। শেফালি ফুলগুলোও মানে খুব ভাল লাগে। একটু রোদের আগে উঠাই নিলে ঠাকুরের দিতে খুবই ভাল লাগে, গন্ধ তো অতই সুন্দর। গাছটা বেশি বড় না, কিন্তু যে বছর প্রথম পূজা করা হয়েছিল তখন থেকেই আছে। আর এটা বাইয়ে মাছ নিয়ে আইছে, লাই পাতা নিয়ে আইছে। তো মায়ে করলা পাতার আর কি, পাতা উতা দিয়া যে ঝুল শুক্তানি আর কি। তো এটা সবজি একটু ভাজিয়া রাখছুন, আর এটা ফাটা উটা সব বাটছুন। আর এটা লগিয়া বুগলি, এদিকে মাছও খাটাও হয়ে গেছে। তো এটার মধ্যে পাতা উতা দিলে এটা আমরা আবার মানে একটু পাতলা ঝুলই খাই, মানে শুক্তানিটা যাই না কে কীরকম খায়। আমার আবার শ্বশুরবাড়িতে খালি বাদালি পাতা দিয়েই করা হয়, একদম মানে তারার মানে একদম পেস্ট, মানে পেস্টের মতো থাকে আর কি, যেটা এরকম দেখা যায় এরকমই থাকে। কিন্তু আমার বাবার বাড়িতে বা আমরা ছোটোবেলা থেকে এইরকম মানে পাতলা ঝুলি খাইয়াইছি। তো দুইটার দুই রকম স্বাদ। আমার শ্বশুর বাড়িটাও বহুত মানে টেস্টি হয়। ইসা মাছ দেওয়া হয়, তারপর ইসা মাছের বড়া করিয়া দেওয়া হয়। আর এদিকে আদ্রিজার লাগিয়া ফার্স্টে আদ্রিজার লাগিয়েই শুরু হয়েছে মাছ ভাজা করা, তারপরে সবের লাগিয়েই হয়েছে। তো আদ্রিজায় তো আর এইটারে হয় ঝুল কালি ঝুল আর খাইতো না। তো আদ্রিজায় আর কি জাইল আর মাছ ভাজা দিয়েই খাইছে। তো এখানে সবের লাগিয়া ওই যার আস্তে আস্তে করিয়া মাছ ভাজা। তো সারাদিন তো বহুত খাজুজ করার পরে বিকালবেলা আদ্রিজা রেডি হয়ে গেছে তাই দিম্মার সঙ্গে যাওয়ার লাগিয়া পূজাতে। আর আমি আর গেছি না, এখানে চিকেন আনছে ভাইয়ে। আর এখানে সব পেঁয়াজ ওয়াজ সব কিছু কাটিয়ে রাখা হয়েছে। তো সব কিছু রেডি করিয়া ম্যারিনেটও করা হয়ে যার চিকেনটারে। তো আজকে মানে একটু চিকেন কষা রাত্রেবেলা আর হইতো, রুটি হইতো আর কি। তো বাইরে চুলার মধ্যে হইতো, কিন্তু আমি কীটা করলাম যে কই না আলুটা এখানে একটু বাজি লাই, তারপরে বাইরে চুলার মধ্যে নিয়ে যাইমো। তো আলু বাজি লইলাম। আর এটা পুরা ম্যারিনেট করিয়া মাংস রাখা। এদিকে বাইর লাগে একটু চা হে আবার দুধের মধ্যে পাতি উতি দিয়া চা খায়। আর এদিকে বউ দিয়ে একটু ম্যাগি আনিয়া দিছুন। তো খুব সুন্দর একদম গার্নিশ উনিশ করিয়া আনিয়া দিছুন, আর টেস্টি হয়েছে খুব। আর এদিকে বাইরে চুলার মধ্যে একটা চুলা আছে আর কি, এটা ঠান্ডার দিনে একটু এরকম খাবার লাগিয়া মাংস মানে করা হয়, রেডি করা হয়। তো এখানে মাংসটা রালা হয়ে গেছে। আর ওই যে আদিজার পাপ্পা লালাবাবুয়ে মাংসটা কষাইরা, কিন্তু সব আমি রেডি করিয়া দিছি। আর এদিকে ঘুটঘুটা অন্ধকার। তো আস্তে আস্তে কষানি ওর মাংস। তো কষানি উষানি শেষ হওয়ার পরে এটা মানে এরকম দাঁড়াইছে, একদম বেশি শুকনাই হয়েছে। তো রুটি লাগিয়া ঠিকই আছে। আর এখানে রুটি খরাওয়ার সবের লাগিয়া, আর এই যে রুটি ওর এখানে সবের লাগিয়া। আর এদিকে ভাইয়া একটু গ্রেভি করছে।
সবে রুটি উটি দেওয়া হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।